গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। আর এই যে দেখো বন্ধুরা, পুজো দেওয়া তো হয়ে গেছে। এই যে আলপনা দিয়ে পুজো দিয়েছি। তো এই যে সব পুজো টুজো দিয়ে বেরিয়ে যাবো, জামা কাপড়ও কাচা ধোয়া হয়ে গেছিলো। তো বাসি কাজটা মোটামুটি সকালে সেরেই যায়। আর এই যে ছেলেকে একবার স্কুল থেকে নিয়ে আর কি দোকান থেকে আসার সময় চলে এসেছি। আর এসেই দেখো কতজন চলেও এসছে। আমার ছেলের অনেক বন্ধু, এখন কি আর বলবো, পাড়াতে অনেক বাচ্চা। তো এই যে দেখো যেগুলো আর কি এনেছিলাম ছেলের, এই যে রোজকার আর কি খাবার এগুলো, তো ফল আর রাঙা আলু একটু এনেছিলাম। আর আতাটা দেখো বন্ধুরা, দেখে এত লোভ লাগছিলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। এত মিষ্টি কি বলবো আর বন্ধুরা। তো পুরো গোটা আতাটাই না একটুখানি ওর বাবার জন্য রাখবো করতে করতে না সব আতাই খেয়ে ফেলেছি। তো এই যে দেখো ছেলের ফল, দুদিনের মতন এটা, তাও দুদিনে এই ফল শেষ। 5খানা বেদানা আছে, 2টো আপেল আছে, একটা আতা আছে, আর রাঙা আলু এনেছিলাম এই যে সন্ধ্যেবেলা একটু টিফিনে খাওয়ানোর জন্য। তারপরে দেখো আবার বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে রেশন তুলতে আর কি। তো রেশনটা তো হেঁটে হেঁটে অত নিয়ে আসতে পারি না, তো এই যে রিক্সা করেই নিয়ে আসি। আর ছেলেরও রিক্সা চাপা হয়ে গেল। এই যে দেখো রেশনের চালগুলো এত বাজে দিচ্ছে বন্ধুরা, তোমাদের কি বলবো। তো যাই হোক, রেশনের চালটা নিয়ে এসেছি, নিয়ে আসতে তো হবেই তাই না। তো নিয়ে এসেছি, খাওয়াও হয়, আবার অন্য চালও নিয়ে এক এক সময়, বুঝেছো তো, ভালো চালও এবার দেয় ওখান থেকে। এক এক দিন এক একটা চাল, মানে রেশনের খারাপও থাকে ভালোও থাকে। আবার দেখো বেরিয়েছি বলতে আবার বেরিয়েছিলাম একটু দোকানেতেই যাচ্ছিলাম। তো এসে জামাকাপড় ছেড়ে ফেলেছিলাম, তার আবার ওর বাবা ফোন করেছিল, আবার বেরোতে হলো। আবার দেখো ছেলে এই যে বোম্বে মিঠাই, জুস হাতে দেখো নিয়ে আর কি সব যায়, বিস্কুট আর কি, জুস খাওয়া আগের বারে হয়ে গেছিলো, আর এবারে আবার ওই দেখো এটা নিয়ে আসা হয়েছে। আর বললাম ছেলের এই যে সবসময় বন্ধু রয়েছে বাড়িতে। চলো বন্ধুরা, এখন প্রায় 1:30 বেশি বেজে গেছে, খাবো দাবো এবার। ভীষণ খিদে পেয়েছে। আর আজ হলো কি বলো বন্ধুরা, রবিবার। তো এই যে মাংসের ঝোল হয়েছে, ভাত হয়েছে, আর রেশনের চালটা যেটা এনেছিলাম ওই চালের ভাত হয়নি আজকে, কেন কি রেশনের এবারের চালটা খুব নোংরা দিয়েছে, এত বাজে চাল দিয়েছে কি বলবো। প্রত্যেকবারই ভালো দেয়, মাঝে সাঝে এরকম চালটা দিয়ে দেয়। তো খাওয়া দাওয়া তো বন্ধুরা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন একটু শুয়ে পড়বো আর কি, একবারে সন্ধেবেলা আবার দেখা হবে। তো এই যে এখন সবাই ঘুমাচ্ছিলাম আর এখন উঠছি। এখন প্রায় বাজতে যাচ্ছে 5:30 মতন বন্ধুরা। ছেলের বাপ তো এখনও ঘুমাচ্ছে, কি বলবো। চলো এখন আমি কাজগুলো করবো, করে একবারে রাত্রিরে আসছি। আর আজ না চুলে শ্যাম্পু দিয়েছিলাম, চুলটা এখনও ভেজা ছিল। তো চলে আসলাম বন্ধুরা একবারে সব কাজ সেরে রাতের খাবার নিয়ে। তো রান্না আজকে করতে হয়নি, যে কাকাই ওর বিরিয়ানি এনেছে, চিকেন বিরিয়ানি রয়্যালের। আর ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম, ছেলে একটু ম্যাগি খাবে। আর বিরিয়ানিটা খোলা হচ্ছে, ছেলেকে তার আগে একটু টিফিন হালকা মতন করিয়েছিলাম, তো আর এখন খাওয়াবো না। তো সেই কারণে কি বলো তো, হালকা করে একটু ম্যাগি করে দিয়েছিলাম সিদ্ধ মতন, ছেলে ম্যাগি খাবে আর আমরা বিরিয়ানি খাবো। তো এই হলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া। সারাদিনটা এইভাবেই কাটলো, প্রচণ্ড ব্যস্তর মধ্যে সারাটা দিনই কাটে, কি আর বলবো, সময় মানে হাতে ভীষণই কম যাকে বলে। তো চলো বন্ধুরা, ব্লগটা শেষ করলাম এখানে ভিডিওটা। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, জানিও। ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও তোমরা অবশ্যই একটা জানিও। তো চলো বন্ধুরা, এখনের মতন টাটা।